2005 আর 2011 হচ্ছে রেজিস্ট্রেশন টয়োটা এক্স করোলা, বাট এটা হচ্ছে একটা 40th অ্যানিভার্সারি গাড়ি। আপনারা জানেন, যারা অনেকে আমাদের ভিডিওগুলো দেখেছেন, আমরা মার্কেটে অনেকবার করে বলেছিলাম যে 40th অ্যানিভার্সারিতে এই গাড়িগুলো কিন্তু একটু ডিফারেন্ট কিছু কন্ডিশনে থাকে। লাইক এসি মানে সফট টাচ থাকে, অথবা আপনার ভেতরটা বেজ ইন্টেরিয়র থাকে, ফেব্রিকটা একটা ডিফারেন্ট ফেব্রিক থাকে। আমি একটু দেখাই তাহলে বুঝতে পারেন। দেখুন, এই হচ্ছে ফেব্রিক, একটা ক্র্যাপ ফেব্রিকের উপর কিন্তু থাকে, এটা ক্র্যাপ ফেব্রিক থাকে। আর দেখুন এসি প্যানেলটা হচ্ছে সফট টাচ এসি প্যানেল। এই দেখুন এখানে একটা সফট এসি প্যানেল আছে। আর যে উডেনটা আছে এখানে, এই যে উডেনগুলো এখানে আছে, এটা কিন্তু মার্বেল উডেন। আর এটা কিন্তু গাড়ির সাথে স্টকটা আফটার মার্কেট না, কিন্তু গাড়িটা এতটা স্মুথ, এতটা ফ্রেশ, এতটা একটা নাইস কন্ডিশনের উপর আছে। আপনারা যখন সে দেখবেন, আপনাদের দেখতে ভালো লাগবে। কারণ হচ্ছে প্রথম মালিকের ব্যবহারটা করা। অনেকেই ভাবেন এক্স করোলা, জি করোলা যারা ইউজ করে তারা হয়তো বা উবারে চলে, রেন্টে চলে। মোটর কার যখন একটা কোয়ালিটি ইনশিওর করতে চায় গাড়ি নিয়ে, তখনই আমাকে প্রথমে অ্যাভয়েড করতে হয় এই ব্যাপারগুলোকে, যে আমার এই গাড়িটা কখনো রেন্টে চলেনি, কখনো উবারে রেজিস্ট্রেশন করা ছিল না। একটা বাসা বাড়ির কম ইউজের গাড়ি সবসময় থাকে আমাদের কালেকশনে। ওই যে বললাম, আমাকে একটা কোয়ালিটি এনশিওর করতে হচ্ছে, আমাকে একটা সার্ভিস এনশিওর করতে হচ্ছে। আসুন এবার এটাকে কাছ থেকে দেখবো। আপনারা অনেকেই আমাদের কাছ থেকে এক্স কলা, জি কলা খুঁজছেন, আছে কিনা জানতে চাচ্ছেন। আসলে বেশিক্ষণ থাকে না। আমরা যে গাড়িগুলো আপনাদেরকে দেখাই আমাদের পেজ থেকে, যে গাড়িগুলো আপনারা দেখেন, সবই আমাদের নিজস্ব গাড়িগুলো কিন্তু থাকে। আর এই গাড়িগুলো সবসময় এতটাই ভালো থাকে, যদিও প্রাইস মার্কেট থেকে অনেক 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 বেশি থাকে, তারপরে কিন্তু গাড়িগুলো থাকে না। ম্যাক্সিমাম সময় কিন্তু গাড়িগুলো সেলটা হয়ে যায়। আগে কোনো গাড়ি কিন্তু নাই। ছয় একটা ব্যানসন কালারের এক্স করোলা অ্যাড চলছিল, ওটা কিন্তু সোল্ড আউট। সো এটা ওটা কিন্তু আমার সেকেন্ড ওনার ছিল, এটা কিন্তু ফার্স্ট ওনার একটা গাড়ি। খুবই সুন্দর, খুবই ফ্রেশ। পুরো গাড়িতে যা যা আছে প্রত্যেকটা জিনিস সবই কিন্তু গাড়ির সাথে গুলো আছে। শুধুমাত্র আমি যেটা চেঞ্জ পেয়েছি, যেটা ব্যাকলাইট চেঞ্জ পেয়েছি। তার আগে একটু কিছু দেখা, যেটা বলছিলাম একটা 40th অ্যানিভার্সারি গাড়ি দেখাচ্ছি আমি। এখানে একটা স্টিকার আছে, এই হচ্ছে 40th অ্যানিভার্সারি স্টিকারটা এখানে দেওয়া আছে। অনেকে ভাবতে পারেন ভাই স্টিকার লাগালেই তো আসলে গ্রেডটা চেঞ্জ হয়ে যায়, স্টিকার লাগানো হয়েছে না। স্টিকার লাগালে আসলে গ্রেড চেঞ্জ হয়, এটা খুব কমন। জি কে এক্স করে, এক্স কে আবার জি করে, অনেক কিছু করা যায়, অনেক কিছু করে ফেলে। বাট আপনি এই চেঞ্জগুলো কিন্তু আনতে পারবেন না। লাইক আপনি চাইলেই মন মতো আপনি এই ফেব্রিক লাগাতে পারবেন না এভাবে। আপনি চাইলে এসি প্যানেল এক্স করোলাতে সফট টাচ কখনোই কিন্তু করতে পারবেন না। সো এগুলো কিন্তু হচ্ছে 40th অ্যানিভার্সারি একটা নমুনা। আর চেঞ্জ যেটা পেয়েছি লাইক সেটা হচ্ছে কিন্তু আমি ব্যাকলাইট দুটো চেঞ্জ পেয়েছি। এটা কিন্তু দীপু লাগানো। দীপু খুব পপুলার একটা ব্র্যান্ড, চায়না একটা ব্র্যান্ড। সো দীপু কোম্পানির ব্যাকলাইট দুটো লাগানো আছে, নতুন লাগিয়েছেন। এটা আপনারা চাইলে ইউজ করতে পারেন। বাট মোটরকার কি করে, আমরা কিন্তু বলি সবসময় যে আমরা এই লাইটগুলোকে চেঞ্জ করে জাপানি লাইট আপনাদেরকে ফিল দিতে চাই। যখনই এই চেঞ্জগুলো আমরা কথাগুলো বলি না, তখন কিন্তু প্রাইসটা অনেকটাই হাই হয়ে যায়, কারণ আমাদের সবগুলো চেঞ্জ করে ফেলতে হয়। মার্কেটে অ্যাভেলেবেল গাড়িগুলো পাওয়া যাচ্ছে কিন্তু এই চেঞ্জের উপরে, বাট কন্ডিশন কি সেম থাকে না। মোটরকারের সাথে কন্ডিশন কিন্তু হিউজ ডিফারেন্স থাকে। যদি সরাসরি এসে আপনাদের দেখার সময় হয়, আপনারা কিন্তু এসে দেখতে পারবেন, দেখলে আপনারা এই ফিল্ডটা বুঝতে পারবেন। আর মোটরকার কিন্তু একটা গাড়িতে প্রপার কাজ করে সব সময়। আমাদের একটা গাড়ি ডেলিভারি করতেও কিন্তু সময় লেগে যায়, কারণ একটা গাড়িকে অনেকবার টেস্ট করা হয়, অনেকবার চালানো হয়। প্রত্যেকটা জিনিসের একটা লিস্ট করে করে সেটাই কিন্তু আবার সেই লিস্টগুলোকে আপডেটটা করা হয়, আপনাদের কিন্তু করা হয়, যাতে করে কোনোভাবে একটা সামান্য কাজ যেন গাড়িটা আপনার কাছে হ্যান্ড ওভারটা না হয়। দেখছিলাম টয়োটা এক্স করোলা, যেটা একটা 40th অ্যানিভার্সারি একটা গাড়ি, প্রথম মালিকের ব্যবহার করা। এবং গাড়িটাতে শুধু দুটো ব্যাকলাইট ছাড়া প্রত্যেকটা জিনিস এখনো কিন্তু জাপানিগুলোই পাচ্ছেন। লাইক হেডলাইট, সামনের গ্লাস, পেছনের গ্লাস, সবই কিন্তু এখন জাপানিগুলোই পাচ্ছেন। সো হ্যাঁ, আমরা আর একটু কথা না বলে আমরা এবার গাড়ির দিকে চলে যাই। আপনারা আর কাছ থেকে দেখেন, আপনার দেখলে আরো বেশি কিন্তু ভালো লাগবে। লাইক দেখুন, এই হচ্ছে সামনের হেডলাইট গুলো, এগুলো কিন্তু জাপানি হেডলাইট। গাড়ির সাথে যে হেডলাইটটা ছিল সেটা কিন্তু এখন খুব চমৎকার ফ্রেশ অবস্থায় আছে। আমি যদি এই পাশে দেখি, দেখুন এটা খুব সুন্দর ফ্রেশ আছে। কোথাও কোনো ভাঙা ফাটা, কোনো স্ক্র্যাচ, কোনো কিছু কিন্তু লাইটটাতে একদমই নেই। আমি বর্ণাটা খুলে যখন ভিতর পার্ট দেখাবো, ওটাকে দেখাটা খুব ইম্পর্টেন্ট অবশ্যই আপনাদের জন্য। যে লাইট হয়তো সামনের গ্লাস ভাঙা নাই, ফাটা নাই, অনেক সময় হয় কি খুঁটিগুলো ভাঙা থাকে, ওটা ভাঙা আছে কিনা সেটা আমি আপনাদের দেখাবো। তার আগে বাইরের পার্ট দেখাচ্ছিলাম। দেখুন এই হচ্ছে সামনের গ্রিলটা, এটা খুব সুন্দর ফ্রেশ আছে। এটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল গ্রিলটা এখনো আছে, কিন্তু কোনো ভাঙা ফাটা, কোনো স্ক্র্যাচ, মেজর তেমন কোনো কিছু একদমই কিন্তু নেই, খুবই সুন্দর ফ্রেশ আছে। ভাঙা থাকলে, ফাটা থাকলে যেটা আমরা করে দেই, আমরা কিন্তু আবার রিকগনিশন গ্রিলটা নিয়ে আসি আপনাদের জন্য, দেখে ভালো লাগে। আর আমরা যদি দেখি যে দেখুন নিচেও কিন্তু ফগলাইটের ক্যাসিং আছে। এই হচ্ছে ফগলাইটের ক্যাসিং দেখা যাচ্ছে, কোনো ফগলাইট তারা ব্যবহার করেনি কখনোই। সো আপনারা বললে আমরা কিন্তু ফগলাইটের ক্যাসিংটা আমরা ইনক্লুডটা করবো, কারণ আমাদের ডেকোরেশনের পার্টও থাকে প্রাইজের ভিতরে ইনক্লুড করা, প্রথম সার্ভিসিং থাকে প্রাইজের ভিতরে ইনক্লুড করা। এছাড়াও গাড়ি ডেলিভারি নেওয়ার পরে প্রথম 30 দিন থাকে হচ্ছে একটা ট্রায়াল ভার্সন আমাদের, যে গাড়ি চালাবেন আপনি ইউজ করবেন, রাফলি ইউজ করেন, ইন্টারসিটি গাড়ি চালান, কোনো সমস্যা নেই। যা যা অপ্লিকেশন আপনার কাছে মনে হবে, কোনো কিছু আনকমফোর্ট মনে হলে মোটরে কিন্তু সেটা সাথে সাথে আবার চেঞ্জ করে দিচ্ছে, আপনার জন্য কিন্তু করে দিচ্ছে।
সো আমরা এবার যদি সামনের গ্লাসে দেখি তার আগে দেখুন এপাশে দেখি, এটাও কিন্তু ফগ লাইটটা ক্যাসিং এর উপরে আছে এবং কোনো ড্যামেজ কিন্তু কিছু নেই, বেশ ভালো কিন্তু এখনো আছে। আর আমরা দেখি সামনের নাম্বার প্লেটটা, যদিও এই নাম্বার প্লেটটা কিন্তু পেছন থেকে সামনে এনে লাগানো, পেছনে নাম্বার কিন্তু একটা ড্যামেজ আছে, খুব সামান্য ড্যামেজ কিন্তু আছে, হয়তো কোনো কারণে বাম্পারে হয়তো এখানে বা এখানে কোনো চাপ লেগেছিল। সো এই নাম্বার প্লেটটা যদি পিছিয়ে থেকে এনে সামনে লাগানো, সো এখানে কোনো স্ক্র্যাচ কোনো ট্যাপ কোনো কিছু কিন্তু পাচ্ছেন না। বাট আমরা পিছনে দেখি তাহলে আপনি দেখে বুঝতে পারবেন যে পেছনে নাম্বার প্লেটটা ছোট্ট একটা ড্যামেজ কিন্তু আছে। সো অ্যাক্সিডেন্ট করেছে বড় ধরনের, ধাক্কা লেগে গেছে, ভাঙচুর হয়ে গেছে, তেমন কোনো কিছু পাবেন না। যেটা আমি বলছিলাম, দেখুন এই দেখুন এখানে কিন্তু এই জায়গায় একটা ভাঁজের একটা ড্যামেজ আছে, হয় না দুমড়ে মুছতে গেছে, সেটা কিন্তু না। এবার দেখুন যে এখানে কোনো কারণে ওই জায়গাটা ব্যান্ড হয়েছিল, সেই ব্যান্ডটা কিন্তু মেজর ব্যান্ড না। এবার সামনের গ্লাসটা চলে যাই, কারণ ওই যে বলেছি শুধুমাত্র দুটো ব্যাকলাইট আমি অরিজিনাল পেলাম না, জাপানি পেলাম না, আমি এখানে একটা চাইনিজ ভালো কোম্পানি, দীপু কেন বলা হয়, এই কোম্পানিটা সিমিলার জাস্ট লাইক জাপানের মতো থাকে, যে ফিনিশিংটা ভালো থাকে এবং সবাই এটা ইউজটা করে। তো এই হচ্ছে সামনের গ্লাসটা, খেয়াল করে দেখুন সামনের গ্লাসটাতে কোথাও কোনো ভাঙা ফাটা কোনো স্টোন ড্রপ কোনো কিছু একেবারেই নেই। এটা ভালো লাগলো, কারণ ম্যাক্সিমাম সময় পুরোনো গাড়িতে সামনের গ্লাসে ভাঙা ফাটা বা স্টোন ড্রপ খুব কমনটাই পাওয়া যায়। তো এই যে অরিজিনাল গ্লাস আমি দেখাচ্ছি, দেখুন এই হচ্ছে ক্রসিংটা, দেখুন খেয়াল করে, এই হচ্ছে কোনার যে বিট, এই বিটটাতে কোনো গ্যাপ কিছু নেই। একইভাবে ওই পাশে বিটটাও দেখাই, আমি সবসময় বলি আপনাদেরকে যে গ্লাস চেঞ্জ হলে এই বিটগুলো যদি কখনো খোলা হয়, খুলে চেঞ্জটা করতে হয়, তাহলে কিন্তু এই বিটটা আর মিলে না। এখন কিন্তু এখানে এই একটা বড় একটা গ্যাপ চলে আসে, অনেকে এটা কালো একটা আঠা দিয়ে ঢেকে রাখে, তেমন কোনো কিছু কিন্তু নেই। আর এই হচ্ছে মাঝখানে যে 7 লাখ স্টিকারটা পাচ্ছেন, এটাও কিন্তু বেশ সুন্দর গাড়ির সাথে স্টিকারটা আছে। আর এই হচ্ছে বিআরটি স্টিকার, স্পষ্ট। অনেকে আছে আগে হয়তো অনেকে করতেন যে স্টিকারটা খুলে নিয়ে আবার একটা গ্লাসে বসাতো, তাহলে এটাকে বোঝা যাইতো যে মাঝখানের পোর্শনটা এই পোর্শনটা যে নষ্ট হয়ে গেছে, যাতে এমন কোনো কিছু কিন্তু একদমই নেই। দেখছিলাম টয়োটা এক্স করোলা 2005 একটা গাড়ি, 2011 সালের স্টেশন, প্রথম মালিকের ব্যবহার করা, সিএনজিতে কনভার্টটা করা, বাট স্মুথ এতটা ভালো এতটা ফ্রেশ আমার কাছে লাগলো চালায়, যে গ্যাসের গাড়ি একটু কম্পন থাকে, একটু ভাইব্রেশন করে বা একটু ডিস্টার্ব থাকে, আর নয়েজি হয়, আপনারা জানেন সবাই, কিন্তু অনেক সময় হয় না যে ভালো মতো সেট আপ হয়ে গেছে, খুব ভালো মতো ব্যালেন্স হয়ে গেছে। তো এটা এত সুন্দর গ্যাসের গাড়ি চলতেছে স্মুথ, অনেক সময় ফিল করবেন যে গাড়ি মনে তেলে চলতেছে। তো যেহেতু আমরা সামনের পোর্শনে ছিলাম, আমরা একটু ইঞ্জিনটার কাছ থেকে দেখে নেই। গাড়ির ভিতরে ইঞ্জিনটা আছে, এটা কিন্তু গাড়ির সাথে স্টক ইঞ্জিন আছে এবং স্টক গিয়ারবক্সটা এখনো আছে, সেখানে গিয়ারবক্সে কোনো ধাক্কা পাবেন না, ইঞ্জিনে কোনো নয়েজ পাবেন না। গাড়িটার ইঞ্জিন পোর্শনে এখন পর্যন্ত মেজর কোনো কাজও কিন্তু করানো হয়নি। এই কথাগুলো জানাটা খুব দরকার আপনাদের জন্য, যারা সেকেন্ড মার্কেট থেকে একটা ভালো গাড়ি খুঁজছেন। আপনারা আমাকে ফোন দিয়ে অনেকে বলেন যে ভাইয়া একটা ভালো গাড়ি কম বাজেটে চাচ্ছি। ভাইয়া আমি একটু বলি, সেটা হচ্ছে কম বাজেটে গাড়ি হয় না। একটা গাড়ি যখন আমাদেরকে পারচেস করতে হয়, ভালো গাড়িকে বেশি দাম দিয়ে কিনতে হয়, সেটাকে রেডি করতে হয়, ভালো প্রোডাক্ট দিয়ে সেটাকে রেডি করতে হয়। আর ভালো প্রোডাক্ট অবশ্যই চায়না সাপোর্টটা হয় না, বেশি দিন টিকেও না। আর রিপেয়ার মোটর গাড়ি কিন্তু হয় না, মোটর গাড়ির সময় রিপ্লেসটা হয়, যেটা যা দরকার হয়। সো এই হচ্ছে ভিতরে পোর্শন, দেখুন এটা কিন্তু যেটা বললাম গাড়ির সাথে স্টক ইঞ্জিন, স্টক গিয়ারবক্সটা এখনো আছে, খুব চমৎকার ফ্রেশ অবস্থায় কিন্তু এখনো চলছে, কোনো পোর্শন কোনো চেঞ্জ কোনো কিছু একদমই নাই। আর মাল্টি গিয়ার, যে গিয়ারটা আসলে গাড়ির সাথে ছিল সেই গিয়ারটা এখনো আছে। আমি কিন্তু লাইট নিয়ে শুরুতে কথা বলেছিলাম যে লাইটের উপর পোর্শনে দেখতে খুব সুন্দর ভালো দেখালো, অনেক সময় যেটা হয় যে এই খুঁটিগুলো ভাঙা থাকে, দেখুন তো দেখে বোঝা যাচ্ছে খুঁটিতে কিন্তু কোনো প্লাস্টিকের ঝালাই করা নাই, আর ইয়েলো স্টিকার যেটা আসলে জাপানি লাইটগুলোতে থাকে। এই দেখুন এখানেও কিন্তু কোনো খুঁটি কত ভাঙা কোনো কিছু নেই। এমনকি এই যে গ্রিলটা আছে, দেখুন কাছে দেখাচ্ছি, অনেক সময় হয় গ্রিলও কিন্তু ভাঙা থাকে, একটু পুরনো হয়েছে, একটু কালচে হয়েছে, বাট গ্রিলে কোনো ভাঙা নেই, এই জয়েন্টটা ভাঙা নেই, এখানে জয়েন্টটা ভাঙা নেই। একইভাবে দেখুন এই পাশে জয়েন্টটা আছে, এই জন্য কিন্তু ভাঙা কোনো কিছু নেই। চমৎকার ফ্রেশ, কিন্তু বেশ ফ্রেশ। আর এই ফ্রেশগুলোর ভ্যালু কিন্তু অনেক থাকে, এই কারণে মার্কেটে আমাদের গাড়ির প্রাইসগুলো সবচেয়ে হাই প্রাইস সবসময় থাকে, কারণ আমরা সবসময় একটা কোয়ালিটি সেল করার চেষ্টা করছি, একটা ভালো সার্ভিস সেল করার চেষ্টা করতেছি। আমার সাথে যখন কথা হচ্ছে আপনাদের, তখন আমরা কিন্তু বলে দিই ভাই, যেহেতু আমরা একটা কোয়ালিটি নিয়ে কাজ করি, কিন্তু আমাদের প্রাইস কিন্তু মার্কেটে কখনো কম হয় না। সো এ পাশে একটা খেয়াল করে দেখুন, এখানে কিন্তু কোথাও কোনো জায়গায় কোনো ভাঙা ফাটা কোনো কিছু একদমই নেই। এবং এখানে দেখুন এই যে কোনোটা, এটা খুব সুন্দর ফ্রেশ আছে। অর্থাৎ হেডলাইট আমি যে বললাম জাপানি হেডলাইট, গাড়ির সাথে হেডলাইটটা আপনারা পাচ্ছেন, সেটা কিন্তু এখন আছে একদম অক্ষত অবস্থায় আছে। আর এই হচ্ছে বড়টার ভিতরে পাটা দিয়ে কাছ থেকে দেখুন, এখানে কিন্তু কোনো হিট প্রুফ কভার লাগানো নেই, যেটা আমাকে আফটার মার্কেট লাগাতে হচ্ছে, কারণ হিট প্রুফ কভারটা খুব নেসেসারি একটা কভার। সো আমরা যখন ওই ডেকোরেশনের পার্টটা করি, তখন কিন্তু এটাকে একটা আফটার মার্কেট হিট প্রুফ কভারটা করে ফেলি আপনাদের সুবিধার জন্য। মোটর গাড়ি থেকে গাড়ি কিনে আপনাকে কিন্তু একটা টাকা খরচ করতে হয় না, যতক্ষণ পর্যন্ত আপনি প্রপারলি ইউজ না করছেন। লাইক একটা গাড়ি আপনি কিনে গ্যারেজে বসছেন, আবার রেডি করতেছেন, আবার ইঞ্জিনে কাজ করতেছেন, আপনি সেভাবে এ ধরনের কোনো গাড়ি কিন্তু আপনার হাতে কখনোই হ্যান্ড ওভারটা করা হয় না। সো আমরা একটু অ্যাক্সিডেন্ট পার্টের কাছ থেকে দেখি, তাহলে আপনার দেখতে ভালো লাগবে, বুঝতে পারবেন। সো এই দেখুন মার্কেটের ভেতরের পোর্শনটা কাছ থেকে দেখাচ্ছিলাম। এই যে এখানে যে রংটা দেখতে পাচ্ছেন না, এই রংগুলো কিন্তু গাড়ির সাথে স্টক রং,
দেখে রোদের কারণে বা আলোর কারণে হয়তো চিকচিক করতে হয়তো মনে হতে পারে যে রং কি মনে আবার করা হচ্ছে না, ওয়াশ করা হয়েছে খুব সুন্দরভাবে। এখানে কোনো জায়গায় কোনো রিপেন্ট কিন্তু কিছু করা হয়নি এই পোর্শনটা। এবং যে পেস্টিং গুলো আছে দেখুন, এই যে পেস্টিং গুলো, এই পেস্টিং কিন্তু খুব সুন্দর চমৎকার একদম ফ্রেশ আছে। হয় না যে রং করেছেন, ডেন্ট করেছেন, নষ্ট হয়ে গিয়েছিল, সেটা আবার করেছেন, কিচ্ছু কিন্তু করা হয় না। করা হলে আমি কিন্তু বলে দিই আপনাদেরকে, আপনারা জানেন। সো এই পাশে দেখলাম আমরা। আর আমি যদি এই পাশে দেখি, এই দেখুন মার্শালের অ্যালাইনমেন্ট খুব সুন্দর ফ্রেশ আছে। এখানে কোথাও কোনো চাপ খাওয়া ধাক্কা লাগা কোনো কিছু নেই। ব্যবহারটা করা হয়েছে এবং ব্যবহারের জন্য যতটুকু জায়গায় রং উঠার সেটা কিন্তু উঠেছে, এর বাইরে কিন্তু তেমন কোনো কিছু নেই। এই পাশে মার্শাল দেখুন খুব সুন্দর ফ্রেশ অবস্থায় আছে। এবার একটা মার্কেটের পাশটা দেখি কাছ থেকে, আপনাদেরকে বুঝতে পারবেন। দেখুন এই হচ্ছে মার্কেটের ভিতরে এই পাশটা দেখুন কাছ থেকে, এটাও একদম অ্যাকুরেট শেপের উপরে এখনো আছে, এখানে কোনো চেঞ্জ একদমই নেই। এবং এই যে ভাঁজগুলো আছে, প্রত্যেকটা ভাঁজ অ্যাকুরেট শেপের কিন্তু এখনো আছে। দেখছিলেন টয়োটা এক্স করোলা 2005 একটা মডেল, 11 সালের রেজিস্ট্রেশন, প্রথম মালিকের ব্যবহার করা। এবং 5 এটা একটা 40th অ্যানিভার্সারি গাড়ি। 40th অ্যানিভার্সারি যে মজার ব্যাপারটা হচ্ছে, এসি প্যানেলটা আপনি সফট টাচ পাচ্ছেন, কিন্তু ভেতরে কিন্তু একটা ব্ল্যাক ইন্টেরিয়র পাচ্ছেন। আর আমরা যদি বাইরের পাটা দেখি দেখুন কাছ থেকে, এই হচ্ছে বাইরের পোর্শনটা। খুব সুন্দর একটা টাচ আপ কিন্তু আমি করে ফেলেছি, টাচ আপটা করা হয়ে গেছে, কারণ সবসময় দেখানোটা আমাদের পক্ষে পসিবলটা হয় না। সো প্রত্যেকটা ক্রসিং, প্রত্যেকটা ভাঁজ, এই যে ক্রসগুলো খেয়াল করে দেখুন, এই যে মার্কেটের পাশে যে ক্রসিং গুলো আছে, এখানে যে লম্বা ক্রসিং গুলো আছে, প্রত্যেকটা ক্রসিং একদম অ্যাকুরেট শেপে কিন্তু এখন আছে। এখানে কোনো ক্রসিং কোনো চেঞ্জ কিন্তু একদমই নেই। পাশাপাশি দেখুন নিচে এখানে একটা ক্রস আছে, এখানে একটা ক্রস আছে, এই একটা নিচের প্যানেল, এখানে একটা ক্র্যাপ ভাব আছে, যেটা আসলে আমি হাত না দিলে বুঝবেন না। লাইক এই জায়গাটাতে আমি হাতে ফিল করতে পারি। এই ক্র্যাপগুলো নষ্ট হয়ে যায় স্পিড ব্রেকারে বা বাসা বাড়িতে উঁচা ঢালে উঠাতে গেলে, ঘষা থাকে না, পুরো ক্র্যাপটা কিন্তু আপনার হাতে লাগবে। এবং এখানে যে এলিমেন্টগুলো দেখছেন, এই এলিমেন্টগুলো খুব অ্যাকুরেট শেপে এখন আছে, খুব চমৎকার ফ্রেশ অবস্থা কিন্তু এখন আছে। দেখাচ্ছি একটা এক্স করোলা, একটা 5 গাড়ি, 40th অ্যানিভার্সারি একটা গাড়ি। সো এই হচ্ছে পেছনের ব্যাক গ্লাসটা, কাছ থেকে দেখুন এই গ্লাসটা খুব সুন্দর ফ্রেশ আছে। এখানে কোথাও কোনো জায়গায় কোনো ভাঙা ফাটা, কোনো স্টোন ড্রপ, কোনো কিছু একদমই নেই। এক্স করোলা দেখছেন যেখানে সামনে পিছনে গ্লাস অরিজিনাল পাচ্ছেন, কোনো জায়গায় কোনো ক্ষত পাচ্ছেন না, চমৎকার ফ্রেশ একটা গাড়ি পাচ্ছেন। এমন গাড়ি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সবসময় আশা করছেন বা আমরা দেওয়ার চেষ্টা করছি। আর আমি একটু দেখাই, এখানে দেখুন এখানে স্টিকার গুলো আছে, এই যে দেখুন এখানে স্পষ্ট করে মডেল ইয়ার 2005 মডেল কথাটা লেখা আছে, এখানে লেখা আছে। আর এপাশে হচ্ছে এই স্টিকার দেখুন, এই 3টে স্টিকার কিন্তু গাড়ির সাথে এসছে, 3টে স্টিকার দেওয়া আছে, গ্লাসে চেঞ্জ হয়নি। আপনারা কি গ্লাসে বিটটি খেয়াল করেছেন? আমি দেখাচ্ছি আবার দেখুন কাছ থেকে। এই দেখুন ক্রসিংটা দেখেছেন, এখানে কোনাটা ফাঁকা নেই, কিন্তু কোনো ফাঁকা থাকবে, আঠা থাকবে গ্লাস চেঞ্জ হলে, তেমন কোনো কিছু কিন্তু নেই। একইভাবে পাশে খেয়াল করে দেখুন, এটাও কিন্তু খুব সুন্দর, এখানেও কিন্তু কোনো জায়গায় কোনো গ্যাপ কিছু নেই, খুব চমৎকার ফ্রেশ অবস্থা কিন্তু এখন আছে। সো যেহেতু প্রথম সামনের পোর্শন দেখলাম যে ওই পোর্শনে কোনো ড্যামেজ আছে কিনা, কি রকম ফ্রেশ আছে, একইভাবে ব্যাকগ্রাউন্ড পোর্শন আপনাকে দেখাবো। প্রথমত দেখুন এই যে হিটপ্রুফ এখানে একটা কভার আছে, এই কভারটা কিন্তু গাড়ির সাথে কভারটা এখনো আছে, এটা খুব সুন্দর ফ্রেশ আছে। অনেক সময় যেটা হয়, এগুলো ঝুলে যায়, এগুলো আপনার অনেক সময় আঠা ছেড়ে দেয়, আপনার আবার এটাকে প্লেসিং করতে হয়, এটা কিছু করতে হচ্ছে না, এটা খুব সুন্দর চমৎকার ফ্রেশ আছে। আর সিএনজিতে কনভার্টটা করা আছে। সিএনজি করা গাড়িগুলোতে মোটরকার কিন্তু প্রত্যেকটা গাড়ি ডেলিভারি ঠিক আগ মুহূর্তে নাভানাতে নিয়ে একটা রিটেস্টটা করে দেয়, তারা দেখে বলে দেয় এটা বয়সকাল কতকাল থাকবে, এটার কোনো ড্যামেজ কিছু আছে কিনা, ডেট ওভার হয়ে গেলে চেঞ্জ করতে হবে কিনা, সবকিছু তখন থেকে কিন্তু পরীক্ষাটা হয়ে যায়। মোটরকারের প্রত্যেকটা গাড়ি পরীক্ষা নিরীক্ষা না করে আপনাদের কাছে কখনোই হ্যান্ডওভারটা করা হয় না। আর সবকিছু আপডেট করার পরও আমরা কিন্তু আবার মাল্টি ব্র্যান্ডে শরণাপন্ন হচ্ছি আপনাদের জন্য একটা ভালো প্রোডাক্ট রেডি করার জন্য, এবং পাশাপাশি নাভানাতে যাচ্ছি শুধুমাত্র সিএনজি রিটেস্ট করার জন্য। তো দেখুন এই হচ্ছে পেছনের পোর্শনটা, একটা 60 লিটারের বোতল পেছনে আছে, এই হচ্ছে 60 লিটারের বোতলটা এখানে দেখা যাচ্ছে এখানে। সো এটা আছে। আর এই যে বোর্ড ধরলাম, এই বোর্ডগুলো এগুলো কিন্তু গাড়ির সাথে বোর্ড, এখানে কিন্তু চেঞ্জ পাবে না। খেয়াল করে দেখুন যে এই পোর্শনগুলো কতটুকু পরিষ্কার, কতটুকু ফ্রেশ দেখাচ্ছে ভেতরের পোর্শনটা। রাফ ইউজ হলে, মিস ইউজ হলে, অথবা খুব বেশি মানে অযত্ন করলে এই জায়গাগুলো কিন্তু এরকম ফ্রেশ আপনি কখনোই কিন্তু পাবেন না। আমি জানি না আপনারা ক্যামেরায় দেখে কতটুকু বুঝতে পারছেন, তারপরেও বলি আমাদের প্রাইস যেহেতু হাই থাকে, যেহেতু আমরা ভিডিও শেষে প্রাইস নিয়ে কথাটা বলি না, আমরা শুধু ফোনের প্রাইস বলি, আমরা একটা অ্যাসেটকে অ্যাসেটের মতো দেখতে চাই, অ্যাসেটের মতো প্রেজেন্ট করতে চাই। তো একটা এরকম একটা অ্যাসেট কখনোই কিন্তু ভিডিওতে প্রাইস নিয়ে কথা বলার মতো হয় না, কন্ডিশনের উপরে প্রাইস হয়। আমাদের প্রাইস জানতে হলে আমাদের কাছে মিনিমাম হলে ফোন দিতে হয়, তারপর বলি সরাসরি দেখার জন্য কোয়ালিটি কেমন বলছি, যা বলছি তার প্রত্যেকটি জিনিস গাড়ির সাথে মিল আছে কিনা, এটা কিন্তু খুবই জরুরি আপনাদের জন্য। সো এই হচ্ছে ভেতরের পোর্শন। আমি যদি নিচের দিকে দেখি, দেখুন এই হচ্ছে স্পেয়ার হুইল, এই হচ্ছে স্পেয়ার হুইলের জায়গাটা, এবং এখানে কিন্তু কোনো রঙের কোনো কাজ নেই, দেখেছেন? সেফ শুধু সিএনজি করার সময় যে কটা ফুটা করা হয়েছে সেগুলো শুধু আছে, আর এই পোর্শনে কিন্তু কখনো রঙের কোনো কাজটা করানো হয় না। দেখুন যে ভিতরে রং দেখতে পাচ্ছেন, কিন্তু স্টক রং দেখতে পাচ্ছেন, একদম গাড়ির সাথে কালারটা সেই কালার দেখতে পাচ্ছেন, এখন পর্যন্ত খুব চমৎকার ফ্রেশ আছে। এবং এখানে কিন্তু কোথাও কোনো জায়গায় কোনো ভাঙা ফাটা কোনো কিছু নেই, যে ক্লিপগুলো থাকে সেগুলো ভাঙা কোনো কিছু নেই। আবার বলছি, যারা চালিয়েছে বেশ যত্নটা করে চালিয়েছে গাড়িটা, আদারওয়াইজ এতটুকু ফ্রেশ এক্স করোলাতে পাওয়াটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়, তারপর আমরা কিন্তু খুঁজে বের করি, আপনাদের জন্য কিন্তু বেরটা করি। এবার আসুন, এই হচ্ছে
পেছনে মাঠগার্ড, এই শেপগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ক্রস একদম সুন্দর অ্যাকুরেট নিখুঁত অবস্থায় আছে, কোনো ভাঁজে কোনো চেঞ্জ নেই। এবং এই হচ্ছে ক্রসিংটা, খেয়াল করে দেখুন একদম সুন্দর পারফেক্ট অবস্থায় আছে। আমরা একদম কাছ থেকে দেখাই, ভাঁজগুলো ঘরে বসে স্পষ্ট আপনারা দেখতে পারেন, এই দেখাটা কিন্তু খুবই জরুরি আপনাদের জন্য। এবং এখানেও কিন্তু কোনো চেঞ্জ হয় না, যেমন সময় মরিচা পড়ে যায় বা কোনো জায়গায় কোনো দাগ থাকে বা ট্যাপ থেকে যায়, তেমন কোনো কিছু কিন্তু এই ভাঁজের মধ্যে কিন্তু একদমই নেই। একইভাবে এই ক্রসিংটা খেয়াল করে দেখুন, এই প্রত্যেকটা ভাঁজ অ্যাকুরেট শেপে কিন্তু এখনো আছে, এই ভাঁজে কোনো চেঞ্জ কিন্তু একদমই নেই এবং এখানে কোনো ড্যামেজ কিছু নেই। এবং এই যে ক্রসিং দেখুন কাছ থেকে, এই যে দেখুন এখানে একটা ভাঁজ আছে এবং এই যে ক্রসিংয়ের কাছে দেখুন, এই ক্রসিং খুব সুন্দর নিখুঁত অ্যাকুরেট যে শেপ ছিল সেই শেপে কিন্তু এখন পর্যন্ত আছে। দেখছিলেন টয়োটা এক্স করোলা 2005-এর একটা মডেল, যার রেজিস্ট্রেশনটা 2011 সালে। গাড়িটা প্রথম মালিকের ব্যবহার করা ছিল এবং গাড়িটাতে এখন পর্যন্ত যা যা আমি দেখালাম প্রত্যেকটা জিনিস, শুধুমাত্র যেটা ব্যাকলাইট ছাড়া প্রত্যেক জিনিস আপনারা এখনো কিন্তু গাড়ির সাদাটাই পাচ্ছেন, আমাদের কাছ থেকে পাচ্ছেন। আর 40th অ্যানিভার্সারি হওয়ার কারণে ভেতরে ইন্টেরিয়রটা খুবই সুন্দর, যদিও একটা ব্ল্যাক ইন্টেরিয়র, বাট এসি প্যানেল, সফট টাচ, এক্স করলার ভিতরে এরকম একটা ইনোভেটিভ জিনিস কিন্তু শুধুমাত্র 40th অ্যানিভার্সারির সময় হওয়াটা সম্ভব। আমরা একটু গাড়ির ইন্টেরিয়র পার্টে চলে যাবো, যেমন দেখলে আপনারা বুঝতে পারবেন। যদিও আমি কোনো সিট কভারটা রাখলাম না, খুলে ফেললাম আপনাদের দেখানোর জন্য। আমি একটু পেছনে সিটে যাই, তার আগে দরজা ফ্যাটগুলো আসুন। এই দরজার হাতগুলো দেখুন তো কাছ থেকে, খুবই স্পষ্ট সুন্দর ফ্রেশ আছে, এখানে কোনো ড্যামেজ কিন্তু চোখে পড়ছে না, কোনো জায়গায় কোনো ছিঁড়ে গেছে নষ্ট হয়ে গেছে তেমন কোনো হয় না। যেমন এই কাপড়গুলো অনেক সময় ছিঁড়া থাকে, সেই ছিঁড়েগুলো কিন্তু একদমই নেই, খুব সুন্দর ফ্রেশ আছে। আর এটা কিন্তু একদম বেসিক সিট, কোনো কাভার না, কাভারগুলো খুলে ফেলা হচ্ছে আপনার দেখানোর জন্য। খেয়াল করে দেখুন গাড়ির সিটটা কিন্তু খুব সুন্দর, এবং খুব সুন্দর ফেব্রিক আছে। এই ধরনের ফেব্রিকটা কিন্তু শুধুমাত্র 40th অ্যানিভার্সারিতে পাওয়া যায়। সো এই দেখুন ফেব্রিকটা, এবং এই হচ্ছে ভেতরেরটা, ভিতরে সিটগুলো দেখুন দেখাচ্ছিলাম। আর এই হচ্ছে সিলিংটা, কাছ থেকে দেখাচ্ছি, খুব কাছ থেকে দেখুন, কাছ থেকে সিটটা কত সুন্দর চমৎকার ফ্রেশ অবস্থায় আছে। আমি সবসময় এটা বলি, এখনো বলি, আমি সবসময় বলবো আরো, যে যেই গাড়ির সিলিংটা এত সুন্দর এত চমৎকার থাকে তখনই আমাকে বুঝে নিতে হয় গাড়িটা অবশ্যই অনেক বেশি বেশি যত্নে ছিল, এই কারণে আসলে এত ফ্রেশ গাড়ি আমরা পাচ্ছি মালিকদের কাছ থেকে। দেখছিলেন টয়োটা এক্স করোলা 5-এর একটা মডেল, 40th অ্যানিভার্সারি একটা গাড়ি, গাড়িটা প্রথম মালিকের ব্যবহারটা করা। সো এই দেখুন দরজার প্যাট, এই পাশেরটা, এটা খুব সুন্দর চমৎকার ফ্রেশ অবস্থা আছে। আর এই হচ্ছে ড্যাশবোর্ডের এই পোর্শনটা, খেলা থেকে দেখুন এই ড্যাশবোর্ডে এখানে কোথাও কোনো ভাঙা ফাটা কোনো স্ক্র্যাচ কোনো কিছু কিন্তু একদমই পাবেন না। যেটা হয় হিটের কারণে, এটা হচ্ছে আমাদের দেশের হিটের সমস্যা, রোদের সমস্যা। এই যে গ্যাপটা দেখেন না, এই গ্যাপটা কিন্তু খুব কমন একটা গ্যাপ। অনেকে বলতাম ভাই গ্যাপটা মিলিয়ে দেবেন, এই গ্যাপ মিলানো যাবে না, কারণ এই যে পুরো ড্যাশবোর্ডটা আছে, এই ড্যাশবোর্ডে কিন্তু হিট হয়ে হয়ে রোদে পড়তে পড়তে কিন্তু একটা গ্যাপের মতো হয়ে যায়। কিছুটা চাপানো, যেমন এটা নেমে গেছে, আমি এটা উঠে দেবো, কারণ এই ক্যাসিংটা চেঞ্জ হবে। বিকজ আপনারা জানেন তো যে মোটর কার থেকে গাড়ি কিনলে আপনার ডেকোরেশন সহ পাচ্ছেন, সেখানে একটা 9 ইঞ্চি মোটর থাকছে, 9 ইঞ্চি মোটর সাপোর্টের জন্য একটা আলাদা ক্যাসিং থাকছে এখানে, সেই ক্যাসিং এর উপরে এটা বসাতে হচ্ছে, তখন এই গ্যাপটা অনেকখানি রিকভারটা হয়ে যায়। বাট অ্যাক্সিডেন্ট না, ড্যামেজ না, এটা ইউজের কারণে এটা হয়েছে, এছাড়া কিন্তু কিছু না। সো এই দেখুন সফট টাচ এসি প্যানেল, এর পেছনে দেখাচ্ছিলাম, খুবই সুন্দর, খুবই ফ্রেশ অবস্থায় আছে, কোথাও কোনো স্ক্র্যাচ কোনো ভাঙা ফাটা কোনো কিছু কিন্তু একদমই নেই। অনেক সময় যেটা হয় যে এগুলো খুব জোড়াতালি দেওয়া থাকে, একদম আঠা দেওয়া থাকে, দেখবেন আপনার গাড়ি কিনতে গেলে এগুলো কিন্তু খেয়াল করেন, অনেক সময় আপনারা দেখবেন উপর থেকে এরকম থাকে, নিচে খুলে দেখবেন যে এখানে সুপার গ্লো দেওয়া, এগুলো খুব দেখতে হয় আমাদেরকে, তো কোনো কিছু নাই। একইভাবে এ পাশে খেয়াল করে দেখুন এই সিগারেটের অ্যাস্ট্রে জায়গাটা, এটা কোনো র্যাক কিন্তু ভাঙা কিছু নেই। আর এই হচ্ছে এই পাশের সাইডের যে বক্সগুলো, কোনো খুঁটি ভাঙানোর সময় হচ্ছে এই খুঁটিগুলো ভাঙা থাকে, এই খুঁটিগুলো ভাঙা থাকে, কোনো ভাঙা কিছু নেই। আর এই হচ্ছে কনসোল বক্স, এবার সেটা খেয়াল করে দেখুন, এখানেও কোনো ভাঙা কিছু নেই এবং খুব সুন্দরভাবে লাগছে। এই যে লক হয়ে গেছে, আমি খুলতে পারবো না, লক চাপ দিলে খুলতে পারবো, এর খুব সুন্দর ফ্রেশ অবস্থা কিন্তু এখন পর্যন্ত আছে। গাড়ির মাইলেজটা কিন্তু বেশি নেই, মাইলেজটা বেশ অনেক কম আছে এখন, ওই জন্য আমি বলি মাইলেজের কথাগুলো আমি একটু পরে এসে বলি, আগে থেকে বলে ফেললে হয়তো বা থাম দিয়ে সোয়াপ করে চলে যাবেন, এটা দেখতে চাবেন না। সো আমরা একটু এবার ওপাশে বডিটার কাছ থেকে দেখি যে এখানে বডিতে কোনো কিছু আছে কিনা। দেখুন এই হচ্ছে বডির ক্রসিংও দেখাচ্ছি, দেখুন এই হচ্ছে বডির ক্রসিং, প্রত্যেকটা ক্রসিং প্রত্যেকটা অ্যালাইনমেন্ট একদম সুন্দর অ্যাকুরেট অবস্থা আছে। এখানে কিন্তু কোনো ক্রসিং কোনো চেঞ্জ পাবেন না, কোনো ড্যামেজ পাবেন না। দেখুন এই যে এখানে ভাঁজ আছে, এই ভাঁজগুলো একদম অ্যাকুরেট উপর আছে, এই ভাঁজে কোনো চেঞ্জ একদমই কিন্তু পাচ্ছেন। এখানে একটা নিচে ভাঁজ আছে, এই ভাঁজে কোনো চেঞ্জ কোনো কিছু পাচ্ছেন না। দেখুন প্রত্যেকটা ক্রসিং প্রত্যেকটা অ্যালাইনমেন্ট এগুলো আমাদেরকে দেখে নিতে হয়, বুঝিয়ে নিতে হয়, আপনাদেরকে বুঝিয়ে দিতে হয়। সো এখানে কোনো চেঞ্জ কিন্তু একদমই নেই, খুব চমৎকার ফ্রেশ অবস্থা কিন্তু এখন পর্যন্ত আছে। একটা জিনিস দেখে ভালো লাগছে, সেটা হচ্ছে দেখুন লুকিং গ্লাসের মিররগুলো একটু নীলচে টাইপের, এটা কিন্তু জাপানি মিরর, থাকে না, পাওয়াটা খুব রেয়ার, পাওয়া যায় না। ধোলাইখাল থেকে আমি খুঁজে নিই, অনেক সময় অনেক খুঁজে নিয়ে আসতে হয়, এটা কিন্তু গাড়ির সাথে এটাও আছে। ঠিক একইভাবে ওই পাশেটাও কিন্তু নীলচে, হ্যাঁ ওই পাশে খেয়াল করে দেখুন, জানি না বুঝতে পারছেন কিনা, এটা কিন্তু নীলচে একটা ভাব আছে এখানে, এখানে কিন্তু আছে। বেশ পরিষ্কার একটা গাড়ি, যদি পরিষ্কার থাকে না যে কারো কিন্তু দেখতে এমনিতেই পছন্দ হয়, ভালো লাগে যে কারো দেখতে। সো আমি একটু মাইল মিটারটা আপনাকে দেখাই, দেখুন অবিশ্বাস্য হলো এটাই সত্যি কথা, 64,119 কিলোমিটার। সো এটা যে কারো একদম একটু অবাক লাগবে আপনাদের, কারণ আপনারা ভাবতেই পারেন যে আমি মাইল মিটার কমায় রাখতেছি আপনাদের দেখানোর জন্য, এসে কন্ডিশন দেখে কম্পেয়ারটা করেন। এত বছর গাড়ি কি চলে নাই? হয়তোবা চলে নাই, হয়তোবা খুব কম চলেছে, হয়তোবা মিনিমাম ইউজ হয়েছে,
হতে পারে না, এরকম অনেক গাড়ি আছে। মোটর কার ব্যানারে প্রিভিয়াস ভিডিও ঘাটবেন, দেখলে বুঝতে পারবেন অনেক কম মাইলেজের গাড়ি ওখানে আছে উইদাউট টেম্পার। হ্যাঁ, টেম্পার যেটা হয় আমি কিন্তু বলে দিই যে আমার ডাউট আছে গাড়ি এত পরিষ্কার না, এত ফ্রেশ না, যত কম মাইলেজ দেখাচ্ছে সেটা আমরা বলে দিই ভিডিওগুলোতে। সো 64,119 হচ্ছে এর কিলোমিটার, চমৎকার ফ্রেশ অবস্থা কিন্তু এখনো আছে। এবার আসুন গাড়ির কাগজগুলো একটু কাছ থেকে দেখে নেই। গাড়ি এত সুন্দর, কাগজটা আসলে কত সুন্দর আছে। আচ্ছা, মেয়াদ আছে কিনা? সুন্দরতা হচ্ছে মেয়াদের উপরে, চাকার মাপের উপরে, ফিটনেসের যে চাকার মাপটা দেওয়া থাকে। আমরা আমাদের সবগুলো ভিডিওতে সবসময় বলে যাচ্ছে আপনাদেরকে যে এটা নিয়ে সবাই অনেক সাফার হয়েছেন সেকেন্ড মার্কেট থেকে, কেউ চাকাটা খেয়াল করেন না। রাস্তায় যখন ট্রাফিক সার্জন ধরে তখন কিন্তু চাকার গল্পটা চলে আসে। দেখছিলাম টাটা এক্স করোলা 2005 এর একটা মডেল, যার রেজিস্ট্রেশন হচ্ছে 2011 সালে। এটা প্রথম মালিকের ব্যবহার করা ছিল। আর গাড়িটাতে এখন পর্যন্ত যা আমি পেয়েছি, শুধু এটা ব্যাকলাইট ছাড়া প্রত্যেক জিনিস এখনো গাড়ির সাথেগুলো কিন্তু পেয়েছিলাম। এবার দেখুন গাড়ির কাগজগুলো কাছে দেখাচ্ছে, দেখলে আপনারা নিজেও বুঝতে পারবেন। কারণ দেখুন এটা কিন্তু স্মার্ট কার, কোনো ছবি কিন্তু এখানে নাই, দেখেছেন? কোনো ছবি নেই, কারণ এটা কোম্পানি নামে গাড়িটি আছে। দেখুন এই হচ্ছে ফিটনেসের কপি। আমি আগে কোম্পানি নামটা দেখাই। দেখুন সুরভি, এটা কোম্পানি নামে গাড়িটি বর্তমানে আছে। আর এই হচ্ছে গাড়িটার মডেল, 2005 এর একটা মডেল, আসন সংখ্যা হচ্ছে 5, সিসি হচ্ছে 1500। আর দেখুন এখানে কালার লেখা আছে সিলভার। আর জিনিস কালার করে দেখেছেন, খুবই ইম্পর্টেন্ট জিনিস, টায়ারের সাইজ 185, 70 আর 14। সো ওই দিকটাকে বললাম মামলা নিতে হবে যদি আপনি চাকাটার মাপ কাগজের সাথে মিল না থাকে। সো 185, 70 আর 14, ইম্পর্টেন্স কিন্তু 14। 185 জায়গায় আপনি 90, দিস ডাজন্ট ফ্যাক্ট। 14 সাইজটা একটা ফ্যাক্ট। সো আমি দেখাই যে এখানে চাকাটা 14 সাইজ আছে কিনা, পুরো নাম্বারটা আসলে কত আছে এখানে। সো দেখুন এই যে স্পষ্ট করে উল্টা হয়ে আছে, 185, 70 আর 14 অ্যাকুরেট নাম দেওয়া আছে। সো শুধু কি চাকার আমরা মাপ দিয়ে শেষ করছি আপনাদের সাথে? না, মাপ দিয়ে শেষ করছি না। মোটরকার যেহেতু এখন তার সার্ভিস পার্টনার হিসাবে মাল্টি ব্র্যান্ডের মধ্যে একটা বড় কোম্পানিকে পছন্দ করে নিয়েছে, তাদের কাছ থেকে মোটরকার বেশ কিছু সার্ভিস পারচেস করছে আপনাদের কাছে দেওয়ার জন্য। সো এটা কিন্তু সব আমাদের খরচে হচ্ছে। এখানে কিন্তু হুইল ব্যালেন্সিং এবং অ্যালার্মের একটা বেশ ইম্পর্টেন্ট থিং আমাদের জন্য। সেখানে আমাদের এই চাকাগুলো নিয়ে কিন্তু দেখাতে হয় যে চাকাগুলো ভালো আছে কিনা। সো এবার আসুন গাড়ির ফিটনেসের ডেটটা দেখি। ফিটনেস ডেটটা হচ্ছে 13/9/2024 সাল পর্যন্ত আছে। আর এই হচ্ছে ট্যাক্স কপি, শুধু হচ্ছে রেজিস্ট্রেশন ডেট 23 মে 2011 হচ্ছে রেজিস্ট্রেশন, এক্সপায়ার হচ্ছে 23 মে 2024 সাল। খেয়াল করেছেন অলরেডি কিন্তু গত মাসে এটা ফেল হয়ে গেছে। ভালো হয়েছে, কারণ আপনি আমার কাছ থেকে পুরো 1 বছরের ট্যাক্স টোকেনটা পাচ্ছেন। কারণ আমরা ডেট ফেল তো দূরের কথা, রানিং থেকে যদি 2 মাসের ভিতরে কাগজ থাকে, আপনি কিন্তু সেই কাগজ মোটরে কখনোই হ্যান্ড ওভারটা করে না, আপনার সুবিধার জন্য করে না। ওই যে বললাম সবকিছু থাকে আমাদের প্রাইসের ভিতরে ইনক্লুড করা, আপনার জন্য কিন্তু থাকে। দেখছিলেন টয়োটা এক্স করোলা 2005 এর একটা মডেল, যেটা ছিল একটা 40th অ্যানিভার্সারি গাড়ি, যার রেজিস্ট্রেশন ইয়ারটা হচ্ছে 2011 সালে। এটা প্রথম মালিকের ব্যবহার করা ছিল এবং গাড়িটা যা যা আমি দেখিয়েছি এখন পর্যন্ত প্রত্যেকটা জিনিস এখনো কিন্তু এখানে সাথেগুলি আছে। আশা করি আপনাদের ভালো লেগেছে, পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে, যদি মোটর কারের সার্ভিস আপনারা নিতে চান, তাহলে বলবো সরাসরি এসে গাড়িটা আগে দেখার জন্য। গাড়ি দেখে আপনাদের পছন্দ হয়ে যায়, সেটা কনফার্ম করে ফেললে পুরো কিন্তু খুব দ্রুত এটাকে আপনার কাছে রিফার্বিশ করে হ্যান্ড ওভারটা করে দেবে, আপনার জন্য করে দেবে। আর প্রাইস নিয়ে কথা বলার জন্য আবারও বলছি, প্রাইস জানতে হলে অবশ্যই মিনিমাম হলো দূরে থেকে একটা ফোন দিলে কিন্তু জানতে পারছেন এর ফিক্সড প্রাইসটা আমরা কতটা নির্ধারণ করেছি। আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে, আবারও দেখা হচ্ছে অন্য কোনো গাড়িতে অন্য কোনো সময়। সব সময়ের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।